ক্লাস 11-এর সমান্তরাল প্রগতির আরেকটি অঙ্ক হলো, যদি m সংখ্যক সমান্তরাল প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1 s2 s3 sm হয় যাদের প্রথম পদগুলি যথাক্রমে 1 2 3 m এবং সাধারণ অন্তর যথাক্রমে 1 3 5 2m - 1, তবে প্রমাণ করো যে s1 plus s2 plus s3 plus sm equal to n into m by 2 into mn plus 1। এখানে তাহলে মোট কি রয়েছে, m সংখ্যক সমান্তরাল প্রগতি রয়েছে, আর প্রত্যেকটা সমান্তরাল প্রগতিরই n সংখ্যক পদকে যোগ করা হচ্ছে। আর প্রথম সমান্তরাল প্রগতিটা যোগ n সংখ্যক পদের যোগফল কত হচ্ছে s1, আর দ্বিতীয় সমান্তরাল প্রগতির ক্ষেত্রে s2, এরকম করে m তম যে সমান্তরাল প্রগতি তার ক্ষেত্রে কি হবে, সমষ্টিটা হচ্ছে sm। আর প্রথম প্রগতির ক্ষেত্রে কি হবে, প্রথম প্রগতির প্রথম পদটা হচ্ছে 1, তারপরে প্রগতির ক্ষেত্রে 2, তারপরে প্রগতির ক্ষেত্রে 3, এরকম করে m তম প্রগতির ক্ষেত্রে m, এবং প্রথম প্রগতির সাধারণ অন্তর হচ্ছে 1, তারপরের প্রগতির সাধারণ অন্তর হচ্ছে 3, এরকম করে 5 m তম প্রগতির ক্ষেত্রে হচ্ছে 2m - 1। তাহলে আমাকে এই নিচের প্রমাণটা করতে হবে। তাহলে ইকুয়াল টু, আচ্ছা আমরা s1 যদি বার করি, s1 তাহলে কি আসবে, s1টা কি হচ্ছে যে যেহেতু প্রথম সমান্তরাল প্রগতি যার n সংখ্যক পদের সমষ্টি, তার সূত্রটা কি হবে n/2, মানে মোট পদ সংখ্যা বাই 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ মানে প্রথম সমান্তরাল প্রগতির ক্ষেত্রে প্রথম পদ কত 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n - 1 ইন্টু এর প্রথম এর সাধারণ অন্তর, মানে প্রথম সমান্তরাল প্রগতির সাধারণ অন্তর হচ্ছে 1, তাহলে 1। একই রকম ভাবে s2 তাহলে কত হবে, s2 ইকুয়াল টু হবে একই রকম ভাবে n সংখ্যক পদের সমষ্টি, সো n/2 ইন্টু 2 ইন্টু, আর দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে কি হবে, প্রথম পদ হচ্ছে 2, সো 2 ইন্টু 2 প্লাস n - 1 ইন্টু, আর দ্বিতীয় প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর হচ্ছে 3, সো এটা 3 হচ্ছে। একই রকমভাবে s3 যদি আমরা বার করি তাহলে হবে n/2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস n - 1 ইন্টু, এবার তৃতীয় প্রকৃতির ক্ষেত্রে সাধারণ অন্তরটা কত হচ্ছে 5, সো এটা 5। সো একই রকমভাবে যদি আমরা দেখি তাহলে sm কি হবে, ইকুয়াল টু n/2 ইন্টু 2 ইন্টু m, কারণ প্রথম m তম প্রগতির ক্ষেত্রে প্রথম পদ হয়েছে m, সো 2m প্লাস n - 1 ইন্টু, আর m তম প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর কত হচ্ছে 2m - 1, সো 2m - 1। এবার সমপক্ষে যোগ করে পাই যে এদিকটা যোগ করলে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস করে sm ইকুয়াল টু, যদি আমরা এই দিকটা যোগ করি, মানে ইকুয়াল টু ডান দিকটা, তাহলে আমরা কি পাবো, n/2 কমন নিতে পারবো, আর থাকবে এখানে ব্র্যাকেটের মধ্যে এগুলো থেকে যদি আমি 2 কমন নিই তাহলে 2, মানে প্রথমগুলো থেকে আমি 2 কমন নিতে পারছি, সো 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে কতদূর m পর্যন্ত, প্লাস এই টার্মটা থেকে আমরা কি কমন নিতে পারছি, n - 1 কমন নিতে পারবো, সো এটা n - 1, আর থাকবে কি এখানটায় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস করে এরকম, তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস করে 2m - 1 পর্যন্ত। এবার n/2 ইন্টু, এখানে 2 আছে, 2 ইন্টু এখানে যদি আমরা ভিতরটা দেখি, সেটা হচ্ছে একটা সমান্তরাল প্রগতি যেখানে 1 থেকে m সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করা আছে, সেটার সূত্রটা হচ্ছে m ইন্টু m প্লাস 1/2 প্লাস তারপর হচ্ছে n - 1 থাকছে। আর যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দেখি, তো এটা হচ্ছে একটা সমান্তরাল প্রকৃতি যার প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অন্তর হচ্ছে 2 করে আছে, এবং এখানে m সংখ্যক পদ যোগ করা আছে, সো এই প্রগতিটির যোগফলের সূত্রটা কি আসবে, m/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ 1 প্লাস m - 1 ইন্টু সাধারণ অন্তর 2। এটা সেকেন্ড ব্র্যাকেট দিই,
ইকুয়াল টু এন বাই টু ইন্টু এই টু কাটছে, সেটা হবে এন এম ইন্টু এম প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম বাই টু ইন্টু, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা একটু সিম্পলিফাই করি, সো টু প্লাস টু গুণ করে টু এম মাইনাস টু, এবার এই টু কাটছে, সো ইকুয়াল টু হবে এন বাই টু ইন্টু এম প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম বাই টু ইন্টু এখানে থাকছে টু এম, এই টু কাটছে, সো এটা সিম্পলিফাই করলে এন বাই টু ইন্টু এখানে একটু গুণ করি, সো এম স্কোয়ার প্লাস এম প্লাস এখানে থাকছে কি এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন বাই টু ইন্টু এম স্কোয়ার প্লাস এম প্লাস এখানে এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার, এবার এন বাই টু ইন্টু এখানে এই এম স্কোয়ার কাটার পর থাকছে কি এম স্কোয়ার ইন্টু এন প্লাস এম, আর এখান থেকে যদি আমরা এম কমন নিই তাহলে থাকবে এম এন বাই টু ইন্টু এম এন প্লাস ওয়ান, সুতরাং আসছে কি যে এস ওয়ান প্লাস এস টু প্লাস ডট ডট প্লাস এস এম ইকুয়াল টু হচ্ছে কত এম এন বাই টু ইন্টু এম এন প্লাস ওয়ান, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত।